বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা দীর্ঘদিন ধরে দেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি সংযোগ স্থাপনের দাবিতে একটি সেতুর দাবি ভোলাবাসীর। তবে বারবার আন্দোলনে শুধু আশ্বাস ছাড়া দৃশ্যমান অগ্রগতি দেখেনি এই জনপদের মানুষ। এবার সেতুর দাবিতে সেই আন্দোলন গড়ালো রাজধানীর শাহবাগ অবরোধ পর্যন্ত। আন্দোলনকারীদের দাবি 54 বছর ধরে ভোলার সাথে রাষ্ট্রীয় বৈষম্য হচ্ছে। সেতু না থাকায় চিকিৎসার অভাবে মারা যাচ্ছে মানুষ। দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি আমাদের ভোলা বরিশাল সেতুটা নির্মাণের কাজ চলছে বা এটার কাজ শুরু হয়েছে, কিন্তু আমরা পরে দেখি যে এক কাজটা আমাদের হয় না। ভোলা বরিশালের আমাদের সকলের দাবি, কৃষক শ্রমিক মাঝি মাল্লা সকলের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু চাই। ভোলাতে যদি মানুষ অসুস্থ হয় লঞ্চের টাইম ব্যতীত আমরা চিকিৎসা সেবা নিতে পারি না। সেতু হলে আমরা 24 ঘন্টা যাতায়াত ব্যবস্থা থাকবে। সেতু ও মেডিকেল কলেজ সহ 5 দফা দাবিতে চরফেশন থেকে হেঁটে 4টি নদী সাঁতরে 18 জন আন্দোলনকারী ঢাকায় আসেন বলে জানায় বিক্ষোভকারীরা। তাদের সাথে যোগ দেয় ঢাকায় বসবাসরত ভোলাবাসীরাও। গেল 18 দিন শান্তিপূর্ণ আন্দোলন করলেও সরকার কর্ণপাত করেনি উল্লেখ করে বিক্ষোভকারীরা সরকারকে 72 ঘন্টা আলটিমেটাম দেয়। এর মধ্যে দাবি মানা না হলে ভোলা থেকে বিদ্যুৎ, গ্যাস ও ইলিশ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেয় তারা। আমরা এর প্রতিবাদে এই যে লং মার্চ করেছি, সারা দেশবাসীকে জানিয়েছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আগামীতে ডাইরেক্ট অ্যাকশন হবে। এদিকে এই আন্দোলনে একাত্মতা জানিয়েছে এনসিপি। আন্দোলনকে যৌক্তিক জানিয়ে এনসিপি নেত্রী সামান্তা শারমিন দাবি করেন, ভোলার লঞ্চ মালিক সিন্ডিকেট রাজনৈতিক মহলের অদৃশ্য বাধায় সেতুর কোনো অগ্রগতি হচ্ছে না। মানুষের জন্য নিয়ম তৈরি করা হয়, আইন প্রণয়ন করা হয় বা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়, সেক্ষেত্রে সবসময় যেগুলো হচ্ছে প্রান্তিক এলাকা মানে সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে যারা একটু সাইডে পড়ে গেছে মানচিত্র মানে ভৌগোলিক জায়গা থেকে, সেইটাকে বরঞ্চ তাদের বিপক্ষে ব্যবহার করা হয়। কিন্তু এনসিপি আসলে কি মনে করে? এনসিপি মনে করে যে মানুষের জন্য যে এটা অধিকার, তার অধিকারের বিষয়, সেখানে কোনো ধরনের ছাড় বা আপোষ এটা কোনোভাবে করা উচিত না। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।